হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। দীর্ঘ 11 দিন পরে আমি আবার লং ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, একটি তথ্যমূলক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার লাস্ট ভিডিও ছিল কমার্স স্ট্রিমের উপরে এবং কি করে এটা একটা কেরিয়ার অপশন হয় এবং এর কেরিয়ার অপরচুনিটিস কী আছে এবং পিজি ইন কমার্সে আমরা কি অপশন নিয়ে পড়াশুনো করতে পারি। এরপরে ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেমস আমি কোনো লং ভিডিও দিতে পারিনি, কিন্তু আমাদের শর্টস ভিডিওগুলো রেগুলারলি চলছে। সেগুলো আপনারা অবশ্যই ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ম্যাপলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে করে ম্যাপলের মতো একটা এডুকেশনাল চ্যানেল এগিয়ে চলতে পারে আপনাদের হাত ধরে, আপনাদের সহযোগিতায় এবং আপনাদের সাহায্যে। আপনাদের কাজে লাগতে পারি, সেই জন্যই এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান উপস্থাপনা কেমন লাগছে, চ্যানেল কেমন লাগছে, তথ্যগুলো আপনাদের কাজে আসছে কিনা। বিশেষ কিছু আরও জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। এই আশা নিয়ে এবং এই অ্যাসিওরেন্স নিয়ে আপনাদের কাছ থেকে আমার আজকের ভিডিও টপিকটা শুরু করছি। আজকের ভিডিও টপিক হচ্ছে পিজি ডিপ্লোমা ইন ফরেন ট্রেড। ফরেন ট্রেডের ওপরে পিজি ডিপ্লোমাটা যদি আমরা করি তাহলে আমাদের কেরিয়ার অপরচুনিটিস কী হতে পারে, এই কোর্স অপশানটা আসলে কি, এলিজিবিলিটি কি এবং কোথায় কোথায় আমরা এই কোর্স অপশানটা অ্যাভেলেবিলিটি আছে। প্রথমেই যে কথাটা বলতে হবে যে এই পিজি ইন ফরেন ট্রেড, এই পিজি কোর্সটা হচ্ছে 1 to 2 years এবং এর সেম থাকে 2 to 4 এবং 1 year হলে 2টো সেম হবে আর 2 years হলে 4টে সেম হবে। এবং এই কোর্সটা ডিল করে স্টাডি অফ পলিসিস অফ ইন্টারন্যাশনাল ট্রেড, সার্ভিসেস, গুডস, ক্যাপিটাল এক্সচেঞ্জ, মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই বিষয়গুলি নিয়ে এই কোর্স অপশানটি ডিল করে। এবং এই কোর্স অপশানটির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে প্রথমে 10+2 লেভেল, দেন ব্যাচেলার্স ডিগ্রি উইথ মিনিমাম 50% কোয়ালিফাইং মার্কস এবং অ্যাকর্ডিং টু ইউনিভার্সিটিজ রিকোয়ারমেন্ট এবং ভ্যালিড স্কোর অফ ক্যাট, ম্যাট, জ্যাট, জিম্যাট, সিম্যাট এবং এছাড়া অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের স্কোর হতে পারে। এই কোর্সে অ্যাডমিশনের ক্রাইটেরিয়া হচ্ছে জেনারেলি এন্ট্রান্স অ্যান্ড মেরিট বেসড এবং এজন্য এটাতে এসেনশিয়ালি এই এন্ট্রান্স এক্সামগুলোতে অ্যাপিয়ার হতে হবে। কিছু কিছু কলেজ আছে তারা পার্সোনাল ইন্টারভিউটাও নিয়ে থাকে এবং ফাইনাল সিলেকশন লিস্ট ডিসাইডেড হয় আফটার কমপ্লিশন অফ পিআই অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউ অ্যান্ড জিডি গ্রুপ ডিসকাশন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ওপরে এবং অন্যান্য আরও অনেক ফ্যাক্টরসের ওপরে নির্ভর করে। কিছু ইনস্টিটিউট আছে যারা এই কোর্স অপশানটা অফার করে থাকে। এদের মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড, জগদীশ সেট স্কুল অফ ম্যানেজমেন্ট, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যান্ড সিম্বায়াসিস ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল বিজনেস। এখানে অ্যাভারেজ কোর্স ফিজ রেঞ্জ হচ্ছে 10,000 to 25 lakhs। ফিজটা সম্পূর্ণ নির্ভর করে ইনস্টিটিউট টু ইনস্টিটিউটের ওপরে, ডিফার করে বা ভ্যারি করে। কোর্স কারিকুলাম যেটা প্রোভাইড করা হয় সেটাতে আছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস অফ দ্য কোর্স, enabling the students to understand the process of international import এবং এক্সপোর্ট সম্বন্ধে স্টুডেন্টদের শিক্ষা দেওয়া হয়, তাদের যোগ্য করে তোলা হয় সে বিষয়ে কাজ করার জন্য। অ্যান্ড ম্যানেজমেন্ট, এই প্রসঙ্গে ম্যানেজমেন্টটাও শিখিয়ে দেওয়া হয়। কস্টিং শেখানো হয়, প্রাইসিং শেখানো হয়, সোর্সিং শেখানো হয়, ডিস্ট্রিবিউশন শেখানো হয়, মার্কেট রিসার্চ শেখানো হয়, ফাইন্যান্সটা শেখানো হয়, ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ডকুমেন্টেশনটাও শিখিয়ে দেওয়া হয়।
এই কারিকুলামে এই বিষয়গুলো প্রোভাইড করা হয় স্টুডেন্টদের জন্য। ক্যান্ডিডেট যারা এই কোর্স অপশানটাকে কমপ্লিট করে তাদের জন্য তারা কোথায় কোথায় জব পেতে পারে সেটা হচ্ছে এমএনসিজে পেতে পারে, অর্থাৎ মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে পেতে পারে, এক্সপোর্ট ইউনিটসগুলোতে পেতে পারে, রিসার্চ অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউটসে পেতে পারে। এবং এই ধরনের জবের ক্ষেত্রে স্যালারি, এক্সপেক্টেড স্যালারি কীরকম হতে পারে? এক্সপেক্টেড স্যালারির অ্যাভারেজ হচ্ছে একজন ফরেন ট্রেড পার্সনের ভ্যারি ফ্রম আইনার 3 lakhs to 10 lakhs পার অ্যানাম, অর্থাৎ বছরে 3 থেকে 10 লাখ পর্যন্ত স্যালারি রেঞ্জটা হতে পারে, তবে এটা ভ্যারি করে কোম্পানি টু কোম্পানি। এই ছোট একটা ডেসক্রিপশন পিজি ডিপ্লোমা ইন ফরেন ট্রেডের ওপর আমি দিলাম। এই বিষয়ে যারা পড়াশুনো করতে আগ্রহী তাদের জন্য প্রথমেই যেটা জেনে রাখা দরকার যে হোয়াট ইজ ফরেন ট্রেড এবং হোয়াট ইজ পিজি কোর্স ইন ফরেন ট্রেড, এবং হোয়াট ইজ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এবং হোয়াট ইজ দ্য অ্যাডমিশন ক্রাইটেরিয়া, এবং হোয়াট আর দ্য ইনস্টিটিউটস প্রোভাইডিং দিস কোর্স, এবং হোয়াট ইজ দ্য কোর্স কারিকুলাম, এবং what will be the job opportunities after completion of this course, and what is the salary range, what is the course fees range. এই সবগুলো বিষয় জেনে বুঝে এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার বোঝার থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। যদি আপনাদের নিজে জানতে চান তাহলে এটার উপরে আরও বেশি রিসার্চ করে আপনারা জানিয়ে নিতে পারেন। আমাদের সংক্ষিপ্ত সময়ের পরিসরে যতটুকু আমাদের জানানো প্রয়োজন আমরা জানালাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই কেরিয়ার অপশানটাকে আপনাদের সামনে উপস্থাপিত করা, আপনাদের সামনে এটিকে পরিচিত করা, এবং আপনাদের পরিচিতি ঘটলেই আপনারা সেই বিষয়টা সম্বন্ধে যদি ইন্টারেস্ট ফিল করেন এবং সেই ইন্টারেস্টটা যদি আপনার 100% হয় তাহলেই কিন্তু আপনি এই কোর্স অপশন নিয়ে এগিয়ে চলতে পারেন। আজকের যুগে ফরেন ট্রেডের ডিমান্ড এবং ফরেন ট্রেডের ইউটিলিটি দুটোই কিন্তু ইকুয়াল, এবং এক্ষেত্রে ডিমান্ড যেমন বাড়ছে ইউটিলিটিও তেমনি বাড়ছে। ইউটিলিটি বাড়ছে বলেই ডিমান্ডটা বাড়ছে। সেক্ষেত্রে আফটার কমপ্লিশন অফ বিকম অর এনি আদার স্ট্রিম, স্পেশালি বিকম, আপনারা এই কোর্স অপশানটা নিয়ে অবশ্যই ভাবতে পারেন। এবং পিজি ডিপ্লোমা ইজ ইকুইভ্যালেন্ট টু এমবিএ, এবং পিজি ডিপ্লোমার একটা সুবিধে যে এটা অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট অনুযায়ী কোর্সটাকে ডিজাইন করা হয়, এবং সেই কোর্সটার বিভিন্ন ধরনের কারেকশনস করা হয় অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবং সেটাই হচ্ছে পিজি ডিপ্লোমা কোর্সের একটা অ্যাডভান্টেজ, এবং সেই অ্যাডভান্টেজটার জন্যে অনেক সময় আপনাকে 1 বছর দিতে হতে পারে, এবং অনেক সময় 2 years, অনেক সময় 18 months দিতে হতে পারে। সবচেয়ে বড় যে সুবিধেটা সেটা হচ্ছে এই পিজি ডিপ্লোমা কোর্স যে সমস্ত ইনস্টিটিউটের সঙ্গে করা যায় তাদের সঙ্গে একটা ইন্ডাস্ট্রির লিঙ্ক থাকে, এবং সেই ইন্ডাস্ট্রির লিঙ্ক থাকার জন্য সেখানে ইন্টার্নশিপও পাওয়া যায়, এবং সেটা কখনো পেইড হয় কখনো আনপেইড হয়ে থাকে। এবং ইন্টার্নশিপ পাওয়া মানেই কোনো একটা কোম্পানিতে অ্যাবজর্ব হয়ে যাওয়ার সম্ভাবনাটা ব্রাইট হয় যদি পারফরমেন্স ভালো থাকে বা পারফরমেন্স ভালো হয়, এবং সেক্ষেত্রে সেই কোম্পানিতে একটা জব অপশনটার ওপেনিংটা হয়ে যেতে পারে। এটা আরেকটা সুবিধে ইন্টার্নশিপের জন্য।
এবং যেটা আর একটা সুবিধে সেটা হচ্ছে এখানে অ্যাকাডেমিক ফ্যাকাল্টি যেমন আছেন তেমনি ইন্ডাস্ট্রি এক্সপার্টস রাও ফ্যাকাল্টি হিসেবে থাকেন। তারা ইন্ডাস্ট্রি আই দিয়ে এখানে বিভিন্ন বিষয় নিয়ে স্টুডেন্টদের কাছ থেকে প্রেজেন্টেশন দিয়ে থাকেন। সেটা আর একটা সুবিধে। তাদের নলেজটা হচ্ছে খুব আপডেটেড নলেজ রিগার্ডিং ইন্ডাস্ট্রি, রিগার্ডিং জব অপরচুনিটিস, রিগার্ডিং জব স্কোপ, এবং তারা মেনলি প্র্যাকটিক্যাল দিকটাই ফোকাস করে থাকেন এবং যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকটা সুবিধেজনক হয়ে থাকে। প্র্যাকটিক্যাল বিষয়টা সম্বন্ধে জ্ঞানটা যদি আমাদের বেশি থাকে তাহলে পরবর্তী পর্যায়ে যে জব ফেজটা সেটা আমাদের কাছে অনেক বেশি সুযোগ তৈরি করে এবং অনেক বেশি সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে। এই কথা বলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। আজকের ভিডিও শেষ করার আগে আবার বলি যে এই ধরনের তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আবার পর আসতে থাকব এবং আপনারা অবশ্যই ভিডিওগুলোকে যদি পর পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমাদের অন্যান্য যে পেজগুলি আছে, ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ, ব্লগ, সেগুলোকেও আপনারা ফলো করুন। ইনস্টাগ্রাম পেজ ম্যাপল এডুকেশনাল_সার্ভিসেস, ফেসবুক পেজ ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস, ব্লগ mappleeducation.blogspot.in, আমাদের মেল আইডি mappleeducation@rediffmail.com, maple.eduserve@gmail.com, আমাদের ফোন নাম্বার 9163504684, 9230533910। এই ধরনের তথ্য পেতে, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।